আজকের এই সন্ধ্যাটা আমাদের জন্য খুবই আনন্দের। আমরা যে সাহায্যটা গতকালকে চেয়েছিলাম যে রংপুরে সাম্প্রতিক সময়ে একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছে, যারা দোষী তাদেরকে চিহ্নিত করার জন্য আমরা একটু হেল্প প্রয়োজন ছিল, এবং আজকে খুব সানন্দে এই দুটো দলের যারা কর্ণধার তারা এসছেন, এসে তাদেরকে নিয়েও এসছেন, এবং তারা বুঝতে পেরেছে যে তারা কাজটা ভালো করেনি। অ্যাকচুয়ালি অনেকের ইচ্ছাও ছিল না, আবেগবশত করেছে। তারা বলেছে আজকে কথা দিয়ে গেছে, দে হ্যাভ ফেল্ট সরি। তারা বলেছে যে ভবিষ্যতে এই কাজ শুধু রংপুরে কেন, ইনশাল্লাহ বাংলাদেশেরও কোথাও হবে না এই দুটো দলের মাধ্যমে অন্তত। এবং যেই রংপুরকে আমরা সম্প্রীতি এবং শান্তি রংপুর বলি, ওনারা আমাদের কথা দিয়েছেন, আগামীকাল থেকে আমরা সেটাই দেখব। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যে আপনারা যেই জায়গাটাতে এত শান্তিপূর্ণ কর্মসূচি করছেন কোনো সমস্যা ছাড়াই, সেই জায়গায় এটা কীভাবে হলো, এই জায়গা থেকে তারা আমাদের কাছ থেকে হেল্প চেয়েছিল গতকাল এবং আজকেও। সেই জায়গাটাতে তাদের সাথে সে ব্যাপারগুলো নিয়ে কথা হয়েছে। আমরা আশা করছি ইতিপূর্বে যেমন ঘটনাগুলো ঘটেনি, ভবিষ্যতেও ঘটবে না, এরকম আলোচনাই হয়েছে বা এরকম কথাই হয়েছে। সেই হেল্পগুলো তারা আমাদের কাছ থেকে চেয়েছে। আমরা যেমন আমাদের দেশটাকে নতুন করে গড়ার স্বপ্ন দেখে আন্দোলন করেছি, আগামী দিনেও এই রংপুরকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে সেই কাজগুলো করব। দেখেন, এটা অস্থিরতা বলবো না আমি এটাকে। আমাদের মিছিলেই কিন্তু হামলা হয়েছে এই জায়গা থেকে, আমাদের মিছিলে হামলা হয়েছে এই জায়গা থেকে। ছোটাছুটি, আত্মরক্ষা বা নিজেকে রক্ষা করার মতো ঘটনা ঘটেছে। এই জায়গা থেকে এটা হয়েছে, কিন্তু আমাদের সাথে বা আমাদের কেউ সাংঘর্ষিক অবস্থানে ছিল না। গত দুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জাতীয় পার্টির একটা সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষের প্রেক্ষিতে আমাদের আজকের এই আলোচনা এবং গতকাল এই সম্পর্কে আলোচনা হয়েছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমাদেরও দুজন কর্মী সেই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল। আমরা আমাদের দুজন কর্মীকে সাথে নিয়ে এবং বৈষম্য বিরোধী ছাত্রদের 5-6 জন যারা সম্পৃক্ত ছিল তাদেরকে সাথে নিয়ে আজকে এই আমাদের ব্রিগেডিয়ার হুমায়ুন সাহেব আমাদেরকে চায়ের আমন্ত্রণ জানিয়েছিল। আমরা তাদেরকে নিয়ে এসে ওনার সাথে একটা আলোচনা হলো সেই সমস্যাটার সমাধান হয়েছে আর কি। জাতীয় পার্টি দেখেছেন যে সাধারণ ছাত্রদের যেই শান্তিপূর্ণ মিছিল ছিল সেখানে হামলা করে এবং রংপুরের যে শান্তিপূর্ণ পরিবেশ সেটা অশান্তিতে একটা রূপান্তর করে, এবং তারা ওই দিন ছাত্রদের উপর হামলা করে। তার পরিপ্রেক্ষিতে ছাত্ররা তাদের সেফটির জন্য ইটপাটকেল, তাদের ছড়া ইটপাটকেল এবং বিভিন্ন গাছের ডালপালা নিয়ে তারা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে। সেই বিষয়ে আজকে আমাদেরকে চা খাওয়ার এখানে একটা দাওয়াত দিয়েছিল সেনাবাহিনী, এবং আমরা তাদের সাথে বসেছি এবং তাদের সাথে যেটা কথা হয়েছে, তারা ছাত্রদেরকে সহযোগিতা করবে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, এবং রংপুরের যেই শান্তিপূর্ণ অবস্থান এবং প্রতিবার যে রংপুরের মানুষ যেভাবে শান্তিপূর্ণ থাকে সেটা যেন পরবর্তীতে শান্তি থাকে, সেটা ঠিক রাখে। এবং যারা রংপুরের যে শান্তিপূর্ণ অবস্থা নষ্ট করতে চায় তাদেরকে চিহ্নিত করে আইনের আওতা আনা হবে, এই বিষয়ে কথা হয়েছিল। আমরা আমাদের জায়গা থেকে আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে সেই বিষয়ে আমরা সরি বলেছিলাম। এবং আরেকটা কথা বলেছি যে এখানে এই রংপুরে হাসিনার কোনো দোষর থাকবে না, এবং ভারতের কোনো এজেন্ট যেন রংপুরে শান্তি নষ্ট না করতে পারে সেই বিষয়ে আমরা বলেছি। স্যারদের সাথে কথা হয়েছে এবং পরে স্যাররা আশ্বস্ত করেছে এবং তারা এই বিষয়গুলো দেখবে, পরবর্তী দিনেও রংপুরে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। গত 29/5/2025 তারিখ জাতীয় পার্টি এবং ছাত্র পরিষদের মধ্যে যে ঘটনাটি ঘটছে, মানে পক্ষে ধাওয়া এবং ভাঙচুরের যে ঘটনাটি ঘটছে, ওই ঘটনার প্রেক্ষিতে জাতীয় পার্টির পক্ষ থেকে মোহাম্মদ আরিফ হোসেন একটি এজাহার দাখিল করেন এবং এনসিপির পক্ষ থেকে মোহাম্মদ আলমগীর রহমান নয়ন এজাহার দাখিলের প্রেক্ষিতে আমরা আজকে শুরু করেছি। আমাদের উপর যারা হামলা করেছিল মেইনলি তাদের বিষয়ে জানতে, যে তাদের কোনো তথ্য তাদের কাছে আছে কিনা, আমাদের কাছে কোনো তথ্য থাকলে এই তথ্যগুলো আদান প্রদান করা, এবং সেদিনে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটেছে এতে আমাদের যারা ভাই ব্রাদার কেউ ইট হাতে নিয়েছিল, গাছের ডাল ভাঙিয়ে হাতে নিয়েছিল, তাদেরকেও আমরা আমাদের অবস্থান থেকে একটু সচেতন করেছি। এবং আমরা চেষ্টা করবো যে ভবিষ্যতে যাতে আমরা যেরকম শান্তিপ্রিয় রংপুরে ছিলাম, যে কখনোই মিছিল মিটিংয়ে আমাদের হাতে লাঠিসোঁটা থাকেনি, এই জিনিসগুলো যাতে নিশ্চিত হয়, আমরা এই বিষয়ে কথা বলেছি।